guys, welcome to another video of Raj Artwork. তো তোমরা ভিডিওর ক্লিপ থেকে অবশ্যই বুঝতে পেরেছো আজকে আমি কি ড্রয়িং করতে চলেছি। তো হ্যাঁ, আজকে আমি লুমিস মেথডে পোর্ট্রেট ড্রয়িং করে দেখাতে চলেছি। তো তোমরা হয়তো বিভিন্ন ধরনের পোর্ট্রেট ড্রয়িং করে থাকো বিভিন্ন রকম পদ্ধতিতে, তো আজকে আমি লুমিস মেথডের ড্রয়িংটা কীভাবে হয় সেটা দেখাতে চলেছি। তো ভিডিও শুরু করার আগে যারা চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও এবং বেল বাটনটিকে ক্লিক করে রেখো সবার আগে ভিডিওটি পাওয়ার জন্য। তো শুরু করা যাক। তো আগে আমি ফটোটি কালেক্ট করে নিলাম ভিডিওটির এই অংশটি থেকে। হ্যাঁ, তো আমি যে পদ্ধতিতে শুরু করতে চলেছি সেটা লুমিস মেথড পদ্ধতিতে। তো আগে আমি একটা সার্কেল ড্র করে নিলাম ফ্রি হ্যান্ডে, তারপরে আমি আইব্রো লাইনটা ড্র করলাম। আইব্রো লাইনটা ড্র করার পরে আইব্রো লাইনের ঠিক মিডিলে আমি একটি নোজ লাইন ড্র করলাম। তো ফেসটি যেমন অ্যাঙ্গেলে থাকবে তেমন অ্যাঙ্গেলে আমি একটি নোজ লাইন ড্র করে নিলাম। তো নোজ লাইন ড্র করার পরে আমি আইব্রো লাইনের নিচে একটি আইব্রো লাইনের প্যারালাল লাইন আই লাইন ড্র করে দিলাম। তারপর আমি আইব্রো দুটিকে ধীরে ধীরে ড্র করার চেষ্টা করছি। একটা চোখের মাপ যত বড় হয় সেই সেম মাপ তাদের দুটো চোখের মাঝখানে হয়। এভাবে ড্র করতে লাগলাম এবং আইব্রোজে কিছু কাজ করলাম। আইব্রোজ থেকে হাফ রাউন্ড একদম নিচের জায়গায় যতটা দূরত্বে আমি নোজ আঁকার চেষ্টা করলাম এবং আই লাইন থেকেও ঠিক সেই একই মাপে লিপসের জায়গাটা আসে এবং বলে রাখি দুটি আইবলসের মধ্যে যতটা ডিস্টেন্স হয় ততটা ডিস্টেন্সেই লিপস থাকে। তারপরে আমি লিপসটাকে কিছুটা ডিটেলসে ড্রয়িংয়ে দিলাম এবং তারপরে আমি ক্লাইন্টটা স্ট্রাকচারটা ভালোভাবে ডিটেলসে দেখালাম। হেয়ারের আউটলাইনটা বের করে দেখালাম। এরপরে কোন জায়গাটায় ঠিক কানটা থাকবে সেটা আমি নোজ লাইনের বরাবর নিয়ে নিলাম। এরপরে আইলিডসগুলোতে একটু ডার্ক করে দিলাম আস্তে আস্তে। তারপরে আইব্রোসটাকে আমার একটু কাজ করতে হবে মনে হলো, এই আইব্রোসটাতে একটু কাজ করে দিলাম। তো গাইজ, তোমরা কোন পদ্ধতিতে পোর্ট্রেট ড্রয়িং করে থাকো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আমি এটা লুমিস মেথডে আমি এইভাবে ড্রয়িংটি কমপ্লিট করে ফেললাম। তোমরা কোন পদ্ধতিতে পোর্ট্রেট ড্রয়িং করে থাকো সেটা অবশ্যই কমেন্টে জানিও এবং যারা ড্রয়িং পছন্দ করে এবং ড্রয়িং পোর্ট্রেট করে থাকে তাদের কাছে এটি শেয়ার করে দিও, যার ফলে তারা যদি কিছু সুবিধা হতে থাকে। এরপরে আমি ফেসে শেডিংটা শুরু করে দিলাম। শেডিং করার পরে হাইলাইটসের জায়গাগুলো দিয়ে দিলাম। তারপরে আমি বিভিন্ন গয়নার কাজগুলো করে দিলাম এবং চুলের শেডিংটা আমি করতে লাগলাম। তো গাইস, চুলটা আমি এখন খুবই রাফলি কাজ করছি। চুলটি ডিটেলসে দেখানোর জন্য আমি অন্য আরেকটি ভিডিও আনবো। তো গাইস, আজকে আমি ভিডিওটি মূলত লুমিস মেথডে দেখানোর জন্য ফেস পোর্ট্রেটটা দেখাচ্ছি। তো এখানে আমি বেশি ডিটেলস দিতে পারিনি চুলে এবং ফেসে। তো এরপরে নেক্সট ভিডিওতে কীভাবে নাকে রিয়েলিস্টিক নাক আঁকতে হয়, কীভাবে রিয়েলিস্টিক চোখ আঁকতে হয়, কীভাবে রিয়েলিস্টিক ঠোঁটের গঠন হয়। তো সেই সব ভিডিও কয়েকদিনের মধ্যে খুবই শীঘ্রই আসতে চলছে। গাইস, রেডি থেকো ভিডিওগুলি দেখার জন্য এবং ভিডিওগুলি দেখতে থাকো এবং যতটা পারো বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে তারাও ভিডিওটা দেখে অনেক সুবিধা পেতে।
এবং তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। তো যারা যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখে যাচ্ছে তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে যেও এবং কমেন্টে লিখে যেও কেমন হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। গুড বাই, দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে। গুড বাই।